আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাফেজাস কিচেন। আমি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আর আজকের রেসিপি হলো আটা দিয়ে কিভাবে নান রুটি বানাতে পারবেন। খুব সহজ এবং সিম্পল, কিন্তু খেতে অসাধারণ। তো আমি এখানে প্রথমে নিয়ে নিলাম প্রায় 2.5 কাপ পরিমাণ আটা, আর নিয়ে নিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আর 1 টেবিল চামচ চিনি, স্বাদমতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ ইস্ট, আর একটা ডিম দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে সবগুলো মিশিয়ে এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো আপনারা অবশ্যই ময়দা ছাড়াও আটা দিয়ে নান রুটি বানিয়ে অবশ্যই খেতে পারেন। তো সামনে যেহেতু কোরবানি ঈদ আসছে, অবশ্যই আপনারা এই নাস্তাটা ট্রাই করবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার তেল। তো এই তো আমার ডোটা প্রায় রেডি। উপরে অল্প পরিমাণে তেল দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব, ডোটা যেন সফট হয়। তো এই তো আমি ফিরে আসলাম। তো আমার এই ডোটা অনেক সফট হয়েছে, আপনারা দেখতেই পারছেন। আর যেহেতু ইস্ট ব্যবহার করেছি, তো আমি কিছুক্ষণ ডোটাকে মথে তারপর ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের সাইজ অনুযায়ী করে নেবেন। তো আমি আমার মতো করে নিয়েছি। তো আমি যেহেতু সাইজটা একটু ছোটই করেছি, আর এর একটু পাতলা করে বানিয়ে নেব, কারণ ইস্টের কারণে এই রুটিটা আবার ফুলে যাবে। তো যাই হোক, এখন আমি এক এক করে সবগুলো রুটি বেলে নেব। তো এই তো আমার রুটিগুলো বেলা হয়ে গেছে। এখন আমি রুটিগুলোকে ভেজে নেব। তো আমি আগে থেকে একটা প্যান গরম করে নিয়েছি, এবং এর মধ্যে এখন রুটি ডো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা বাটার। এখন ভালোভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো আপনারা চাইলে সয়াবিন তেল এবং ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দিচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা দেননি, তাড়াতাড়ি দিয়ে দেন। আর আপনাদের কাছে কেমন লাগছে রেসিপিটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর সামনে কোরবানি ঈদ আসছে, অবশ্যই এই রুটিটা আপনারা ট্রাই করবেন। ট্রাই করে তারপর কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, এবং আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার পরে একটা লাইক অবশ্যই করে দিবেন।